शांति मंत्र। ओम सहना भवतु। ओम सहना भवतु। सहनौ भुनक्तु। सहनौ भुनक्तु। सह वीर्यं करवावहै। सह वीर्यं करवावहै। तेजस्विनावधीतमस्तु। तेजस्विनावधीतमस्तु। मा विद्विषावहै। मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। ओम शांति शांति शांतिः। এই প্রথম মন্ত্রটা যেটা নচিকেতার প্রথম প্রশ্ন সেটা একটু শেখার চেষ্টা করবো একটু আরেকবার আজকে। 1.1.20 প্রথম যেটা দেওয়া হয়েছে শান্তি মন্ত্রের পরে। येयं प्रेते येयं प्रेते विचिकित्सा मनुष्ये विचिकित्सा मनुष्ये अस्तीत्येके अस्तीत्येके नायमस्तीति चैके नायमस्तीति चैके एतद्विद्याम् एतद्विद्याम् अनुशिष्टस्त्वयाहम् अनुशिष्टस्त्वयाहम् वराणामेष वराणामेष वरतृतीयः वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः येयं प्रेते विचिकित्सा मनुष्ये येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके अस्तीत्येके नायमस्तीति चैके एतद्विद्यामनुशिष्टस्त्वयाहम् एतद्विद्यामनुशिष्टस्त्वयाहम् वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः। देन गो टू ওইখানে দেখো 1.1.26 পরের পাতায় প্রথম শ্লোক। শোভাবামর্ত্যস্য यदन्तकैतत् शोभावामर्त्यस्य কৈতত না यदन्तकैतत् शोभावामर्त्यस्य यदन्तकैतत् सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः जरयन्ति तेजः सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः अपि सर्वं जीवितमल्पमेव अपि सर्वं जीवितमल्पमेव अपि सर्वं जीवितमल्पमेव अपि सर्वं जीवितमल्पमेव तवैव बाहास्तव नित्यगीते तवैव वाहास्तव नित्यगीते
তবৈব বাহাস্তব নৃত্যগীতে তবৈব বাহাস্তব নৃত্যগীতে। কালকে কি বলেছিলাম এই সম্বন্ধে মনে আছে? স্বহ অভাবা মাত্যস্য যদন্তকৈতৎ। ও যমরাজা, আপনি আমাকে যা কিছু দিয়েছেন সে সবই ক্ষণস্থায়ী, কালকে থাকবে না। শুধু তাই না, এই ভোগের দ্বারা সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ, আমার ইন্দ্রিয়ের যে তেজ আছে সেটা কমে যাবে, সেটা ক্ষয় হয়ে যাবে। আপনি আমাকে এই ভোগ করার জন্য স্বাস্থ্য এবং আগে শতায়ুষা বলেছিলেন 100 বছর, তারপরে সহস্র বছর, যত লম্বা আয়ুই দিন, কোনো এই আয়ু কখনোই মানুষকে পূর্ণতা দিতে পারে না যতক্ষণ না তার কামনা বাসনাগুলো দূর হচ্ছে। যে 100 বছর পরেও কেউ মরতে চাইবে না, কারণ আরও ভোগ করতে চাইবে। 1000 বছর পরেও তাই থাকবে, আরও ভোগ করতে চাইবে। এই যে আমাদের স্বর্গের যে ধারণাগুলো, স্বর্গের যে কল্পনাগুলো আছে, সেগুলো ভালো করে বিচার করে দেখলে দেখা যাবে যে ওগুলো শুধু আমাদের, যেহেতু এইখানে ইহজগতে এই জীবনে ভোগ বাসনাগুলো পূর্ণ হচ্ছে না, সেই জন্য আমরা ভাবি যে মৃত্যুর পরে স্বর্গে গিয়ে ভোগ করব, তাই না? কেন? স্বর্গে শুধু ভোগ আছে, এখানেও আছে। নচিকেতা বলছে যে স্বর্গলোকে কোনো ক্ষুধ পিপাসা নেই, ক্ষুধাও নেই, পিপাসাও নেই। কেন বলেছে ওরকম? তার কারণ বিচার করলে তার ফাঁপা সেটা বোঝা যাবে। কীরকম? যদি ক্ষুধা না থাকে তাহলে কোনো খাবার করতে পারবেন কি? এনজয় কোনো খাবার ভালো লাগবে কি? ক্ষুধা না থাকলে কোনো খাবারই ভোগ করতে পারবেন না। আর পিপাসা না থাকলে কোনো অমৃত হোক, জল হোক, কোনো কিছুই, এমনকি জল পর্যন্ত কোনো সুখ দিতে পারবে না, তাই না? তো একদিকে বলছে যে স্বর্গলোকে খুব আনন্দ, কোনো ক্ষুধাও নেই, পিপাসাও নেই। কিন্তু ক্ষুধা পিপাসা যেখানে নেই সেখানে কি সত্যি সত্যি আনন্দ? আমাদের সব থেকে বড় আনন্দ হচ্ছে ক্ষুধা মেটানো। ওই যে আজকে বড় বড় কী সব ওখানে খাওয়াতে চাইছিল না, খাজা খেয়ে পেট খারাপ করে, সেগুলো নেই মানে তখন তার কোনো আনন্দ পাবে না। তো সেইভাবে সব স্বর্গের কল্পনা করা হয়েছে। যেহেতু আমাদের এইখানে তৃপ্তি হচ্ছে না, যেহেতু এখানে কামনা বাসনাগুলো যাচ্ছে না, যার এখানে মনের পূর্ণতা এসে যাবে, কামনা বাসনাগুলো দূরে চলে যাবে, তার সে স্বর্গের কথা ভাববেই না। কেন স্বর্গের কথা ভাববে? সেরকম যারা খারাপ কাজ করে তাদের ভয় দেখানোর জন্য নরকের কল্পনা করা হয়েছে। 600-6000 রকমের নরক আছে, অনেক রকমের নরক আছে। কোনো নরকে গিয়ে গরম তেলের মধ্যে ফুটন্ত তেলে সেদ্ধ করা হচ্ছে, কোনো নরকে হাজার হাজার কাঁটা ফুটিয়ে দেওয়া হচ্ছে। সব নরকের নামও আছে, সব নানান রকম নরকের নাম আছে। কেন না? এই ধরনের পাপকর্ম করলে এই নরকে যাবে, যাতে লোকেরা পাপকর্ম না করে। আমাদের শাস্ত্রের সাধারণ যে ধর্মগ্রন্থ, যে বেদের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে লোককে ভালো কাজে উৎসাহিত করা আর খারাপ কাজ থেকে নিবৃত্ত করা। ওগুলো আছে কি নেই তার উপরে নির্ভর করে না, স্বর্গ আছে কি নরক আছে কি নেই তার উপরে নির্ভর করে না। কারণ স্বর্গ আছে কি নেই কেউ প্রমাণ করতে পারবে কি? কেউ স্বর্গ থেকে বলেছে কি আয়রে দেখে যা এখানে স্বর্গে আমি বসে আছি? পারবে কি? নেই, কেউ প্রমাণ করতে পারবে কি? নেই, কখনোই প্রমাণ করতে। থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এগুলো অনুভব সিদ্ধ না, অনুভূতিতে নেই। কাজেই সেই রকম জিনিসের সাহায্য নিয়ে, যেটা অনুভূতিতে কেউ হ্যাঁও বলতে পারবে না, নাও বলতে পারবে না, সেই রকম কল্পনাগুলোকে নিয়ে লোক শিক্ষার জন্য বেদে অনেক কিছু বলা আছে, যাতে লোকে ভালো কাজ করে আর খারাপ কাজ থেকে নিবৃত্ত হয়।
এখন এইখানে সেরকম আপি সর্বম জীবিতমাল্পমেব, সকলের জন্যেই জীবন যত লম্বাই হোক, আমরা ভাবলেই সেটা বিচার করলেই বুঝতে পারবো যে 100 বছরের পরেও যার মন তৃপ্ত হচ্ছে না, সে 1000 বছর থাকলে কি তার মন তৃপ্ত হবে? যতক্ষণ না মন থেকে ভোগ বাসনা যাচ্ছে, ভোগেচ্ছা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না, মন তৃপ্ত হবে না। সেই জন্য পরের লাইনেই নচিকেতা বলছে না বিত্তে না তর্পণীয় মনুষ্য। এই পরের শ্লোকটা যেটা দিয়েছে 26-এর পরে 27টা এখানে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। না বিত্তে না বিত্তেন তর্পণীয় মনুষ্য, তর্পণীয় মনুষ্য, না বিত্তে না তর্পণীয় মনুষ্য, না বিত্তেন তর্পণীয় মনুষ্য। নচিকেতা যমরাজকে বলছে, শিষ্য গুরুকে বলছে যে আপনি আমায় সব অনেক বিত্ত মানে সম্পদ, ধন সম্পদ আপনি আমায় দিচ্ছেন, কিন্তু আমি খুব ভালো করে জানি যে মানুষকে কখনো ধন সম্পদের দ্বারা তৃপ্ত করা যায় না। যতই বেশি দেওয়া হোক তার আকাঙ্ক্ষা যাবে না। যে খুব বড় লোক সে আরও বড় লোক হতে চায়, যে হয়তো বড় লোকেদের মধ্যে জগতের 10ম স্থান, সে হতে চায় 1ম স্থান। তার মানে কি তাদের লোভ মিটছে না, তাদের কামনা বাসনা মিটছে না। কাজেই কোনো বৃত্ত দ্বারাই লোককে, তার্পণা কথাটা এসছে তৃপ্তি থেকে, তৃপ্তি, যে কোনো মানুষকেই তৃপ্ত করা যায় না, যত কিছুই দেওয়া হোক, তৃপ্তি হচ্ছে মনের। একটা গল্প আছে, কাশীতে বা কাশীর মহারাজা বোধহয় এক জায়গায় গিয়েছিলেন একটা মন্দির দেখতে, শিব মন্দিরে, খুব ভালো মন্দির। মন্দির দেখার পরে বেরিয়ে এসে উনি যারা নিয়ে এসেছিলেন তাদের জিজ্ঞেস করলেন যে এখানে কোনো মহাত্মা আছে, কারণ রাজাদের সেই সংস্কার ছিল যে ওনার মহাত্মাদের খুব উঁচু স্থান দিতেন। প্রকৃত মহাত্মার কোনো খোঁজ আছে এখানে? উনি বললেন হ্যাঁ আছে, অমুক জায়গায় আছে। তো তখন তাকে একটা গাছের নিচে নিয়ে গেল, বিরাট বটবৃক্ষ। এখানে যেরকম আজকে আমরা গিয়েছিলাম দ্বারিকানাথের ওখানে, উনি ওই বট গাছের নিচে বসে ধ্যান করতেন, সেরকম এখানে উনি সিদ্ধি লাভ করেছিলেন। বাবা বলেছিলেন যে এখানে উনি সিদ্ধি লাভ করেছিলেন, এবং বাবা বলেছিলেন যে উনি সিদ্ধ পুরুষ, সেটাও বলেছিলেন। তো সেখানে নিয়ে গেলেন, সেখানে মহাত্মা বসেছিলেন গাছের নিচে। তো রাজা তাকে প্রণাম করে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করলেন, প্রশ্ন করলেন, মহাত্মা উত্তর দিলেন, সব কিছু। রাজার খুব ভালো লাগলো। সেদিন ফিরে গিয়ে আবার পরের দিন আসতে চাইলেন, তারপরে ঘন ঘন মহাত্মার কাছে আসতে চাইলেন। এসে মহাত্মার সঙ্গে একটা যোগ স্থাপন হলো। তখন উনি দীক্ষা চাইলেন যে কী করে আমার সমস্ত মনোকষ্ট থেকে, যা কিছু আমি ভোগ করছি তার থেকে মুক্তি পাবো, আপনি আমায় দীক্ষা দিন। তো উনি ওনাকে, রাজাকে দীক্ষাও দিলেন। তারপরে রাজা সেই দীক্ষা নিয়ে সাধনা করতে করতে ওনার মনের মধ্যে মহাত্মার প্রতি খুব ভালোবাসা জন্মালো। এখন ভালোবাসা জন্মালে কি হলো, ওনার মনে হলো যে মহাত্মা শুধু একটা বলকল পরে থাকেন। বলকল মানে গাছের ছাল, আর কিছু পরে থাকেন না, গাছের ছাল পরে থাকেন, ওখানে বসে থাকেন। ওনার নিশ্চয়ই খুব কষ্ট। তা আমি ওনার শিষ্য হয়ে আমি সিল্কের জামা পরে আছি সারাক্ষণ, মহারাজা তো রেশম সব পরে, রেশমি বস্ত্র। ওনার শিষ্য হয়ে আমি সিল্কের বস্ত্র পরে আছি, আর আমার গুরু ছাল পরে রয়েছেন গাছের তলায়। সেটা উনি কিছুতেই সহ্য করতে পারলেন না। তো তখন মহাত্মার জন্য গেরুয়া রঙে ছুপিয়ে, সিল্কে গেরুয়া রঙে ছুপিয়ে ইস্ত্রি করে টোরে সুন্দর করে ওনার কাছে নিয়ে গিয়ে ওনাকে দিলেন। ওনাকে বললেন যে আপনি এইটা পরে থাকুন, এরকম বলকল পরে আপনার নিশ্চয়ই ঘুমাতেও খুব কষ্ট হয়, তাই জন্য আমার মনে খুব কষ্ট, আপনি এইটা ব্যবহার করুন। তখন মহাত্মা ওনার দিকে চেয়ে হাসি মুখে বললেন, একটা শ্লোক আছে, ফেরত দিয়ে দিলেন এবং এই শ্লোকটা বললেন, বয়মিহ পরিতুষ্টঃ বলকলෛ স্ত্বং দুকূলৈঃ
समाइह परितोषो निर्विशेषो विशेषः सतु भवतु दरिद्रो यस्य तृष्णा विशाला मनसि ज परितुष्टे को अर्थवान को दरिद्रः। अर्थটা কি? वयम वयम माने আমরা, वयम इह परितुष्टः बलकलैहि, আমরা যারা সাধু যারা তপস্বী আমরা এই বলকল্পরই আমাদের তৃপ্তি। একটা গাছের ছাল দিয়ে আমরা লজ্জা নিবারণ করছি, সেটাই সব আমাদের পক্ষে যথেষ্ট, আমরা পরিতুষ্ট তাতেই। ত্বম দুকুলাইহি, দুকুলা মানে হচ্ছে সিল্ক, সিল্কের নাম দুকুলা। ত্বম দুকুলাইহি, তোমরা সিল্ক না পরলে তোমার মনে সন্তুষ্টি হয় না। তোমরা রাজা মহারাজা, তোমাদের সিল্ক পরে তোমাদের সন্তুষ্টি হয়। আমরা বলকলেই সন্তুষ্ট আর তোমরা সিল্কে সন্তুষ্ট হয়। এই যে মনে যে সন্তুষ্টি, একটা সিল্কের সন্তুষ্টি আর একটা বলকলের সন্তুষ্টি, মনের মধ্যে সেরকম কোনো পার্থক্য আছে কি? সন্তোষ তো সন্তোষ, সন্তুষ্টি তো সন্তুষ্টি, সেটার কি কোনো রং আছে অন্যরকম? वयमिह परितुष्टः बलकलैः त्वं दुकुलैः सम इह परितोषो निर्विशेषो विशेषः। सम इह परितोषः, এই যে পরিতুষ্টি মনের, যে তার মধ্যে ওরকম সিল্কেন পরিতুষ্টি বলকল পরিতুষ্টি এমন কোনো নেই। পরিতুষ্টি পরিতুষ্টি, পরিতোষ সমা, এটা সমান। নির্বিশেষ ও বিশেষা, এই পরিতুষ্টির যে কোনো একটা বিশেষ, এইটার এই সন্তুষ্টিটা এরকম, ওই সন্তুষ্টিটা ওরকম, এরকম কোনো যে বিশেষ কিছু নেই, সেটাই এর বিশেষত্ব। নির্বিশেষः বিশেষः, এটার বিশেষত্ব এই যে এর কোনো বিশেষত্ব নেই। খুব দামি কথা। সেই জন্য ব্রহ্মকে বলা হয় নির্বিশেষः, কারণ ব্রহ্মর মধ্যে সমস্ত জগৎ সব কিছু প্রকাশ পাচ্ছে। সে যদি ব্রহ্ম যদি কালো হতো তাহলে সে সাদাকে প্রকাশ করতে পারতো না, সে যদি সাদা হতো তাহলে কালো তার মধ্যে হতো না, যদি গোল হতো তাহলে চৌকো তার মধ্যে আসতো না। সে যেহেতু কোনো আকার নেই, বিকার নেই, রং নেই, স্বাদ নেই, গন্ধ নেই, কিছু নেই, সেই জন্য সব যা কিছু জগতে আছে সব কিছু তার মধ্যে প্রকাশিত হচ্ছে, তাই না? সেই জন্য ব্রহ্মকে বলা হয় নির্বিশেষः, যার কোনো বিশেষ নেই, সেটাই হচ্ছে তার বিশেষত্ব। তারপরে উনি বললেন যে সামা ইহা পরিতোষো নির্বিশেষো বিশেষः সতু ভবতি দরিদ্র यस्य তৃষ্ণা বিশালাহ। এটা রাজাকে একটা কারেকশন, রাজাকে শাসন দিলেন কি? দারিদ্র নির্ভর করে না তোমার কত টাকা আছে বা টাকা নেই তার উপরে, সেই হচ্ছে প্রকৃত দরিদ্র, যার তৃষ্ণাটা অনেক বড়। সে যদি কোটিপতিও হয় তবু যদি তার আরো আরো চাই আরো আরো চাই মনের মধ্যে হতে থাকে, সেটাই তার দারিদ্র। প্রকৃত দারিদ্র হচ্ছে আরো চাই আরো চাই আরো চাই, প্রাপ্তি প্রাপ্তি প্রাপ্তি, সেটাই হচ্ছে প্রকৃত। সাতু ভবতি দরিদ্র यस्य তৃষ্ণা বিশালাহ মানসি যে পরিতুষ্টে, যার মন সন্তুষ্ট। কো অর্থবান কো দরিদ্রः, তার কাছে কে দরিদ্র কে অর্থবান? তার অর্থ থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে, রাজা হলেও ঠিক আছে, বিক্রি হলেও ঠিক আছে। সেইটাই বলছে যে না বিত্তেনা তর্পণীয় মনুষ্য, যাকে সন্তুষ্টি করতে হবে সেটা বিত্তের দ্বারা। আপনি যমরাজ, আপনি আমাকে সন্তুষ্ট করতে চাইছেন, বিত্তের দ্বারা কেউ কোনোদিনও সন্তুষ্ট হয়নি। যা সব থেকে বিত্তবান যে, সেও সন্তুষ্ট নয়, সেও আরো চায়, কাজে তার মন শান্ত নয়। লপ্স্যামহে বিত্তম অদ্রাক্ষ্ম চেত্বা। আপনাকে যখন আমি দেখেছি, যমরাজকে যখন দেখেছি, তখন আমার আর টাকা পয়সার কি দরকার আছে, আপনাতে কি আসবে? খুব চালাক নচিকেতা। জীবিষ্যাম যাবৎ শিষ্যসি ত্বম,
এবং আমি কতদিন থাকবো সেটা যমরাজ আপনি নিশ্চয় করবেন। আমার যতদিন থাকার আপনি মনে করেন আমি ততদিনই থাকবো, আমি সেই নিয়ে কোনো আমার চিন্তা নেই। বরস্তু মে বরণীয় সায়েবা, আমি যে তৃতীয় বর প্রার্থনা করেছি, কি বর? না দেহ পড়ে গেলে মরণের পরে কি হয়, কিছু থাকে না থাকে না, আস্তি বা না আস্তি। আস্তি মানে আছে, না আস্তি মানে নেই। কোনটা সেটা? যদি আস্তি হয় তাহলে কি আস্তি? কাহা আস্তি, কো আস্তি, সেটাই আমি ধরে থাকছি। আমি অন্য কিছুই চাই না। এই সমস্ত রথ, গান বাজনা এসব আপনার থাক, নচিকেতা এতে ইন্টারেস্ট, কোনো আকর্ষণ নেই। তখন যমরাজ বুঝতে পারলেন যে এ তো উপযুক্ত সাধক, যোগ্য সাধক, তো আমাকে একে ব্রহ্মবিদ্যা দিতেই হবে। কারণ এই যোগ্য সাধক যখন আসে গুরুর কাছে, গুরুর কর্তব্য হচ্ছে তাকে পথ দেখানো, নিয়ে যাওয়া। তাই এটা হচ্ছে এই সেকশনে পরে নেক্সট চ্যাপ্টারের শুরু। এই যে শ্লোকটা দিয়েছেন 1, 2, 1, দেখো 1 থেকে 1:27 থেকে 1, 2, 1 হলো এখন। তার মানে সেকেন্ড চ্যাপ্টারে এখানে যমরাজ উপদেশ দিতে শুরু করলেন প্রকৃত। আর ওকে দেখলেন যে যতই লোভ দেখানো হোক, যতই ওকে আকর্ষিত করার চেষ্টা করা হোক, ওর মনকে বিচলিত করা যাবে না। এটা খুব প্রয়োজন সাধকদের পক্ষে। কারণ যখন কেউ সাধনা করছে তখন মনে যদি এই সমস্ত আকর্ষণ আসে তবেই মনটা বিচলিত হবে। ভগবানে বা সত্যের মধ্যে মন স্থির হবে না, মন খালি এদিক ওদিক ঘুরতে থাকবে। তার কারণ মনটা তখনও ভোগেচ্ছা রয়েছে, আকর্ষণ রয়েছে। না আকর্ষণ হোক বিকর্ষণ হোক, কারোর প্রতি ঘৃণা ভাব থাকলে, অসহনীয় লাগলে সেটাও সারাক্ষণ মনে আসবে। আপনারা যদি ধ্যান করেন, যারা দীক্ষা নিয়েছেন, যখন ধ্যান করতে বসবেন তখনই দেখবেন যে মন ভীষণ চঞ্চল হয়ে উঠছে। সবাই এসে বলে যে স্বামীজি আমি তো ধ্যান করতে বসলেই সব চিন্তা এসে মাথায় জুড়ে বসে, কি করব? সারাদিন কাজ করছি কিন্তু যখন ধ্যান করতে বসি তখন সব চিন্তা এসে বিঘ্ন ঘটাতে থাকে। বিঘ্ন ঘটাবে না? সারাদিন আমরা সব জিনিসকে ধরে ধরে চিন্তা করেছি, তো সম্পত্তি নিয়ে হোক, মান সম্মান নিয়ে হোক, মান অভিমান নিয়ে হোক, কি পেলাম, কি কাকে কে সম্মান করলো, কে করলো না, সারাদিন তো এইগুলোকে ডেকে ডেকে এনে আমি চিন্তা করেছি। তো যখন ধ্যানে বসবে তখন তারা বলবে না যে এখন তো তুই চুপ করে বসেছিস, কিছু করছিস না। এই সময় তারা সবাই আরো বেশি বেশি আসবে না ধ্যানে। এটা তো সোজা অঙ্ক। এগুলো বিচার করে বোঝা উচিত। সারাদিন যদি আমরা সাংসারিক বস্তুর প্রতি আকর্ষিত হই, বিকর্ষিত হই, মানে ঘৃণা থাকে বা অসহনীয়তা থাকে বা আকর্ষণ থাকে, এবং সারাদিন যাদেরকে আমরা ডেকে ডেকে এনেছি, যখন ধ্যানে বসবো তখন হঠাৎ করে যায় তুই পালা যা, তুই পালা, বললে তারা পালিয়ে যাবে, বলবে এখন তো আসবো, এখন তোর মন খালি আছে, এখন আরো বেশি করে আসবো, ডবল করে আসবো। এগুলো ভাবা উচিত, বিচার করা উচিত। তাহলে উপায়টা কি? তাহলে কি ধ্যানে বসবো না? না, ধ্যানে তো বসবই, কিন্তু সারাদিন যে কাজই করি না কেন পিছনে এই ধ্যানমুখীনতা বলে এটাকে। মনটা ধ্যানমুখীনতা মানে মনটা সারাদিন সব কাজের মধ্যে ওই ধ্যানের দিকে তাকিয়ে থাকবে। ধ্যানের যা লক্ষ্য, কি চাইছি ধ্যানের দ্বারা, সেই লক্ষ্যটা সব কাজের মধ্যে থাকবে। ধ্যানের দ্বারা যদি আমি প্রকৃত আত্মাকে জানতে চাইছি, সেই আত্মাটা কিরকম? সেই আত্মা হচ্ছে সর্বব্যাপী। সেই আত্মার মধ্যে ছোট বড় কিছু নেই। সে আত্মা সবাইকে ঘিরে রয়েছে। তাহলে আমি যখন কাজ করছি তাহলে আমি কেন স্বার্থ নিয়ে শুধু ভাবছি? আমি নিজের কথা শুধু ভাবছি, অন্যদের কথা ভাবছি না। আমার এটা চাই শুধু সেটা ভাবছি, বা নিজেকে প্রশংসা করতে চাইছি, অন্যদের নিন্দা করতে চাইছি। এগুলো সবই তো আত্মার উল্টো হচ্ছে। তো সারাদিন যদি আমি আমার মনের মধ্যে ছোট ছোট সংকীর্ণ চিন্তা দিয়ে মনটাকে ভরে রাখি, তাহলে ধ্যানে কি করে আত্মাকে পাবে? সম্ভব নয়। কিন্তু আমরা কেউ বিচার করি না। বছরের পর বছর, যুগ যুগ ধরে 60 বছর 70 বছর ধ্যান করে যাচ্ছি, কিছু হচ্ছে না। তাও গুরু দীক্ষা দিয়েছেন আমি ধ্যান করছি, গুরু দীক্ষা দিয়েছেন আমি ধ্যান করছি। কি করে হবে? বিচার করছি না,
বিচার করে দেখতে হবে যে আমি যদি পুজো করছি, পুজো করতে শুরু করেছিলাম 12 বছর বয়সে বা 15 বছর বয়সে, আজ 75 বছর বয়স হয়েছে, 60 বছর পুজো করেছি। এই যে 60 বছর ধরে পুজো করে আসছি, তার দ্বারা আমি কি ভগবানের কাছে এক পা এগিয়েছি, বা ভগবানকে আমার দিকে এক পা এগিয়েছে? বিচার করতে হবে তো, না আরো দূরে চলে গেছে? আগে তাও একটু মনে শান্তি হতো পুজো করলে, এখন শুধু অশান্তি হয়, তার মানে ভগবান আরো দূরে চলে গেছে। এইগুলো বিচার করে করে দেখতে হবে, শুধু করলে হবে না। একই জিনিস হরিনাম সংকীর্তন বেলাও ঠিক। যখন হরিনাম সংকীর্তন করছি তখন খুব কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 হলো, শেষ হয়ে গেলে তখন গালিগালাজ, নিন্দা, মন্দ, এই সমস্ত। তাহলে সেই হরিনাম দিয়ে কি হবে? আমি বলছি না হরিনাম করবে না, কিন্তু হরিনামের সঙ্গেও বিচার করতে হবে যে হরিনামের দ্বারা আমার মনটা হরির প্রতি যাচ্ছে কি? হরি মানে কি? হরণ করো, হরণ করো, হরণ। যে হরণ করে, কি হরণ করে? সমস্ত মনের পাপ, তাপ, সংকীর্ণতা, ছোট সেই সবগুলো হরণ করে, করে মনকে উদার, বৃহৎ, সর্বব্যাপী করে দেয়। সেই হরিকে যখন আমি ডাকছি, হরিনাম করছি যখন, রাম মানেও তাই। রাম মানে হচ্ছে আত্মারাম, যে প্রকৃত আরাম, যার পরে আর কিছু চাবার নেই, সেটা হচ্ছে আত্মাতে। তা আমি হরে রাম হরে কৃষ্ণ বলছি। কৃষ্ণ মানে যেটা আমাদের আকর্ষণ করে, যে আমাদের আকর্ষণ করে নিয়ে যায় আত্মার কাছে। যখন আমরা নাম জপ করছি তখন তার কথা না ভেবে আমি ভাবছি না তো, শুধু হরে রাম রাধে রাধে করলে হবে কি? নাম জপ করব, কিন্তু করবার সময় মনটাকে প্রকৃত সত্যের প্রতি রাখতে হবে, তাহলেই হবে। মন খারাপ হয়ে গেল তো সব? হ্যাঁ, এখনো যদি ধরা পড়ে তাহলে তো কিছু হবে। দেখতে হবে ভেবে যে 50 বছর ধরে করে আসছি, আমার কি হয়েছেটা কি? এখন আরো বেশি ঝগড়া করছি লোকের সঙ্গে, আরো বেশি ক্রোধ দেখাচ্ছি। যারা ছেলে তাদের ওই অবস্থা, যারা মেয়ে তাদের কি হয় আমি জানি না, তাদের অহংকারটা বাড়তে থাকে। আগে শুধু নিজের ছেলে, নিজের স্বামী ছিল, এখন নাতি পুতি সব নিয়ে, আমার নাতি আমার পুতি সব নিয়ে অহংকারটা অন্যরকম। আর ছেলেদের বেলা কি হয়, চাকরি চলে যাওয়ার পরে রাগ বাড়তে থাকে, কারণ তখন আর কেউ সম্মান করছে না, চেয়ার থেকে ঠেলে দিয়েছে, কি করবে তাও জানে না, শাস্ত্র পড়তেও চায় না কেউ। কাজেই তখন মনটা উতলা হতে থাকে, এজিটেটেড হতে থাকে। তো কেন বললাম এই সমস্ত কথা? না তা না, তারপরে কিছু বলেছিলাম। আচ্ছা, এবারে এইটা একটু শ্লোকটা পড়ি, তারপরে আবার বলবো। এখানে না আন্যাত শ্রেয়াহা, সেটা মিলে চাছা হয়ে যায়। আন্যাত শ্রেয়াহা, সেটা মিলে আন্যাত শ্রেয়। তা আমি যেরকম ভাবে বলছি সেইভাবেই উচ্চারণ করো, কিন্তু জানবে যেটা আসলে আন্যাত শ্রেয়াহা, আন্যাত উতা এবা প্রেয়াহা। আন্যাত উত এবা প্রেয়াহা। এই শ্রেয় আর প্রেয়া কালকে বললাম না যে বিবেক বুদ্ধির কথা, এই এখানে আসছে, সেটা কঠোপনিষদে সেটা বলেছে। আন্যাত মানে আলাদা, আন্যাত শ্রেয়াহা মানে শ্রেয়স, যেটা অন্তিম মঙ্গলকারী পথ বা অন্তিম মঙ্গল। শেষ মঙ্গল কি? নিজেকে জানা এবং সর্বব্যাপী বলে নিজেকে বোধ করা। আন্যাত উতা, উতা মানে আমরা যেন ও লাগাই সেরকম একটা জোর দেওয়ার জন্য, উতা এবা প্রেয়াহা। তার মানে প্রেয়া একরকম আর শ্রেয়াস একরকম। যেটা আমাদের শেষ পর্যন্ত মঙ্গলকারী পথে নিয়ে যাবে সেটা একরকম, আর যে আমাদের কেবল ক্ষণিক আনন্দ দেবে সেটা আর একরকম। একটা ছোট ছেলে, সে খেলতে চায় সারাক্ষণ, সেটা তার কাছে প্রেয়াস, সে খেলে আনন্দ পাচ্ছে, সে পড়াশোনা করতে চাইছে না। তখন আমরা জবরদস্তি তাকে পড়াশোনা পড়লে বস, একটু 1 ঘন্টা অন্তত পড়াশোনা করো, এই তো করছি তো।
কি কারণ করতে চাইছে না? কারণ তার পড়াশোনা ওর ভালো লাগে না। ও এটা ভাবছে না যে পড়াশোনা করলে পরে শেষে কি মঙ্গলকারী কি হবে না হবে সেটা ও বোঝে না, ভাবে না, বিচার করে না। বাবা মা বোঝে যে ও যদি পড়াশোনাটা না করে, শুধু খেলে বেড়ায়, তাহলে চাকরি পাবে না, পরে গিয়ে কোনোখানে কোনো কিছুই হবে না, জীবন ধারণ করার কোনো ক্ষমতা হবে না। সেই জন্য বাবা মা তাকে জোর করছে। কিন্তু ছেলে ভাবছে যে খেলতে আমার ভালো লাগে, আমি খেলবো। কিন্তু কষ্ট করে যখন সে পড়াশোনাটা করছে, নিজের মনটাকে খেলা থেকে উঠিয়ে যখন পড়াশোনা করছে, কিছুদিন পরে যখন শিখে নিল পড়াশোনা, তখন একটা খুব ভালো গল্পের বই পড়ছে। তখন যদি আপনি ওকে বলেন যে তুই তো অক্ষর পরিচয় করবার জন্য তৈরি ছিলি না, তখন জোর করে পড়াতে হয়েছে, এখন তুমি যে এই গল্প পড়ছো তার থেকে কত কি জানতে পারছো, কোনটা বেশি আনন্দ? নিরক্ষর হয়ে থাকা, শুধু খেলা করাতে বেশি আনন্দ, না এখন এই পড়ে জগৎ সম্বন্ধে জানা, গল্পের সব কিছু জানা, তাতে বেশি আনন্দ? তখন ও বুঝতে পারবে না কি, বলবে নাকি যে এটাতেই বেশি আনন্দ? কোনটাতে মুক্তি বেশি? পড়া না করে দূরে থেকে মুক্তি, না পড়াটাকে জেনে সেই জগতে, যে সাহিত্য জগতে যে একটা নিজের উদার চলার ক্ষমতা, সেটাতে বেশি মুক্তি? কেউ প্রথমে বুঝতে পারে না। সেই জন্য বলছে অন্যৎ শ্রেয়ঃ অন্যদুতৈব প্রেয়ঃ। মানুষ বুঝতে পারে না কোথায় আমাদের শ্রেয় আছে, কিন্তু দুটো আলাদা। তাহলে কি কর্তব্য? স্তে উভে নানার্থে পুরুষম সিনীতঃ। এই দুটো শ্রেয় এবং প্রেয়, এই দুটোই মানুষকে ভিন্ন ভিন্ন অর্থে তাদেরকে বেঁধে রাখে। যে শ্রেয়স্কর যে পথে যাবে তাকে একরকমভাবে টানে, আর যে শুধু ভোগেচ্ছা নিয়ে যাবে তাকে অন্যরকমভাবে টানে। আমাদের বিচার করতে হবে যে আমি কোন পথে যেতে চাই, সেটা নির্ভর করছে আমাদের ওপরে। তয়ো শ্রেয় আদদানস্য সাধু ভবতি হিয়তে অর্থাৎ ইয়ু প্রেয়ো বৃণীতে। তার মধ্যে যে শ্রেয়টার পিছনে যায় তার ভালো হয়, আর যে প্রেয়ের পিছনে যায় তার সে নেমে যায়, সে ক্রমশই তার ক্ষতি হতে থাকে। বলে তারপরের শ্লোকটায় বলছে শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতঃ তৌ সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ শ্রেയോ হি ধীরোভি প্রেয়সো বৃণীতে প্রেয়ো মন্দো যোগক্ষেমাদ বৃণীতে। আমি আগে গল্প করে মানেটা বলে দিচ্ছি। বলছে যে জগতে চলবার সময়, যখন আমরা জগতে যাচ্ছি, সব সময়ই আমাদের সামনে প্রকৃতি এই শ্রেয় আর প্রেয় দুটো দুটো বাস্কেটে করে, দুটো থলিতে করে, আমাদের সামনে দুটো হাতে করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছেন। একটাতে শ্রেয়, একটাতে প্রেয়। জগতে প্রকৃতি আমাদের কাছে সব সময় আসছেন, শুধু যখন কোনো বড় ডিসিশন নিতে হবে তখন না, সারাক্ষণ মনের মধ্যেও আসছে যে আমরা কোনটাকে চাই, এটা হচ্ছে প্রেয়, এটা হচ্ছে শ্রেয়। তৌ সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ। লোকেদের মধ্যে দু রকমের লোক হয়, একটা হচ্ছে ধীরঃ আর একটা হচ্ছে মন্দঃ। ধীরঃ মানে যারা সবকিছু খুব ভালো করে বিচার করে ভেবে চিনতে পদক্ষেপ করে, আর মন্দঃ হচ্ছে যা যেটা পছন্দ সেই রকমভাবে তারা চলতে থাকে, আবার গিয়ে তারপর ক্ষতি হলে আবার অন্য পথ নেয়, আবার ভুলে হলে আবার অন্যরকম পথ নেয়। বলছে যে দু রকমের লোক আছে, কেউ ধীর আর কেউ মান্দা। মান্দা মানে যারা অল্প বুদ্ধি, যাদের বুদ্ধি বিবেক বুদ্ধি নেই। সত্যি কথা বলতে কেউ বিবেক বুদ্ধি আছে, যেটা কালকে আমরা বুঝিয়েছিলাম, আর কারোর বিবেক বুদ্ধি নেই। যাদের বিবেক বুদ্ধি আছে তারা প্রত্যেকটা যা সিচুয়েশন, যা কিছু এসেছে সামনে, যা পরিস্থিতি, সেটাকে খুব ভালো করে খতিয়ে দেখে তার এই পথে গেলে আমার পরে কি হবে, তারপরে কি হবে, আশেপাশে কি আছে, গেলে পরে হয়তো বেশি টাকা পাচ্ছি বা বেশি সম্মান পাচ্ছি, কিন্তু আমার সততা কোথাও ক্ষয় হচ্ছে কিনা, এই সমস্ত তারা ভেবেচিন্তে দেখে তারা বিচার করবে যে কোন পথে গেলে, এটা এই পথে গেলে আমার শ্রেয় লাভ হবে
না হবে না, এইসব বিচার করে তারা শ্রেয়ের পথটা নেবে। যে পথে গেলে আমার শ্রেয় লাভ হবে সেই পথটা তারা সবসময় ধরবে। বড় বড় যদি সময় বলেন তাহলে কখনো ধরুন দুটো চাকরি আমার হাতে আছে বা দুটো প্রমোশন হাতে আছে, আমি নেব কি নেব না, সেই বিচার করে দেখতে হবে যে কোনটাতে আমি শ্রেয়ের পথে থাকতে পারবো এবং কোনটাতে থাকতে পারবো না। অনেক সময় হয় যে একটা মস্ত বড় কোনো প্রমোশন দেওয়া হচ্ছে, কিন্তু সেটাতে হয়তো বস সে সৎ নন এবং ওই প্রমোশন নিলে সে আমার উপরে বন্দুক রেখে সব কিছু খারাপ কাজ করে নেবে, পরে যখন বিপদে পড়বে তখন আমি বিপদে পড়বো। এরকম তো সবসময়ই হচ্ছে অফিসে। তো সে বিচার করে দেখবে যে না, আমার অত টাকায় দরকার নেই, আমি যা টাকা পাচ্ছি আমি এই পদেই থাকবো, আমার প্রমোশন দরকার নেই, যখন ভালোভাবে প্রমোশন পাবো তখন আমি নেব, এখন আমার দরকার নেই। সেটা হচ্ছে ধীরের। আর মানদাহা কি করবে, তারা সবসময় শ্রেয় থেকে প্রেয়র দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে। ও এটাতে অনেক টাকা, আমি ওটা যাচ্ছি, ও এটাতে অনেক সম্মান, আমি এটা যাব, ও এটাতে গেলে আমার লোকবল খুব বেশি হবে, তাহলে কি আমি ওটাতে যাচ্ছি, বা এরকম নানান কিছু। কেন প্রেয় মন্দ যোগক্ষেমাদ বৃণীতে, কারণ যারা মন্দ, যারা মন্দবুদ্ধি, যারা অল্প বুদ্ধি, যাদের বিবেক বুদ্ধি নেই, তাদের মন সারাক্ষণ যোগা অ্যান্ড ক্ষেমা। যোগা অ্যান্ড ক্ষেমা এখানে এতে দুটোর অর্থ হচ্ছে যে ক্ষেমা মানে হচ্ছে যা কিছু আমার আছে তাকে রাখবো, আমার যে সম্পত্তি আছে, আমার যে বিল্ডিং আছে, আমার যা কিছু আছে, আমি তাকে কখনো খোয়াবো না, এই যে বুদ্ধি, সবকিছু যা সম্পত্তি যত আছে রাখবো। আর যোগা মানে আমি আরো চাই, তার সঙ্গে আরো অ্যাড করবো। তো যারা বিবেক বুদ্ধি নেই তারা সবসময় মনটা পুরোপুরি ওই সম্পত্তির ওপরে স্থির, সম্পত্তি কিসে থাকবে এবং সম্পত্তি কিসে আরো বাড়বে। কিন্তু কালকে বলেছিলাম না, আমাদের হচ্ছে সমাদামাদি ষট্গ সম্পত্তি, ভুলে গেছে? সাধনা চতুষ্টয়ের মধ্যে যে সম্পত্তি, 6টা সম্পত্তির কথা বলা হচ্ছে, সেগুলো বাইরের সম্পত্তি নয়, সেগুলো সব ভিতরের সম্পত্তি। যে ধীরা সে সবসময় এই ভিতরের সম্পত্তির অনুযায়ী পথ বেছে নেবে। তাহলে নচিকেতা ব্যবহার এই পরিপ্রেক্ষিতে একটু বিচার করে দেখা যাক। কালকে আমরা কি বলেছিলাম, বিবেক থেকে কিভাবে বৈরাগ্য হয়েছে বুঝিয়েছিলাম, সব ভুলে গেছেন নিশ্চিত, মনে আছে? হচ্ছে ভালো। তারপরে তার থেকে আসছে সমাদামাদি ষট্গ সম্পত্তি। সামা মানে হচ্ছে মনের একটা শান্ত স্থিতি, আর দামা হচ্ছে বাইরের ইন্দ্রিয়গুলো চঞ্চল না হয়, ইন্দ্রিয়গুলো শান্ত থাকা। সাধারণত যোগশাস্ত্রে দেখবেন যে সবসময় দামাটা আগে আসে, সামাটা পরে যায়। কারণ যোগশাস্ত্রে কি করে, আমরা নানান রকম আসন প্রাণায়াম এই সমস্ত করে ইন্দ্রিয়গুলোকে প্রথমে নিয়ন্ত্রিত করি, নিয়ন্ত্রিত করলে মন কিছুটা বসে আসে, তখন সামা আসে। কিন্তু উপনিষদে উল্টো, উপনিষদের সবসময় লক্ষ্যটা হচ্ছে কামনা মুক্ত হওয়া, বাসনা মুক্ত হওয়া, যার ফলে আর কখনোই মন বিচলিত হবে না। যোগশাস্ত্রের অনুযায়ী মনকে নিয়ন্ত্রিত করলে কিন্তু আবার যখনই মন কোনো কিছু একটা খুব ভালো প্রাপ্তি হবে, কিছু একটা হবে, মন আবার বিচলিত হয়ে যাবে। কিন্তু মনটাই যদি বাসনামুক্ত হয় তাহলে মন চিরতরে শান্ত থাকবে। সেই জন্য এটা সামাটা প্রথমে আসছে। আর মন যদি শান্ত থাকে তাহলে ইন্দ্রিয়রা আপনা থেকেই বসে থাকবে, ইন্দ্রিয়দের কথা ভাবতেই হবে না। কারণ ইন্দ্রিয় কখনো মনের সাহায্য ছাড়া কিছু করতে পারে না। এবার হাতটাও যদি তুলতে হয় তাহলে আমি যতক্ষণ না ভাবছি যে আমি হাতটা তুলবো, হাত উঠবে না। ইন্দ্রিয় সবসময়, ইন্দ্রিয়গুলো মনের বশ, মনের সঙ্গে লেগে যা কিছু করতে পারে। এই জন্য এখানে প্রথমে আসছে সামা। এখন মন কখন শান্ত হবে বলুন, সেটা কখন মন শান্ত হবে? না, ভোগ ইচ্ছা থাকবে না। যখন কামনা বাসনা মুক্ত হবে তখনই মন শান্ত হবে।
এখন নচিকেতার কথা ভাবুন, যে নচিকেতা কি করে, বাবা বললেন তোমাকে আমি মৃত্যুর হাতে দেব, মৃত্যবে তা দদামিতি, যমরাজা এই বাবা নচিকেতার বাবা বাজেশ্বর বলেন। ও বললো ঠিক আছে, বাবার যদি তাতে ভালো হয় আমি মৃত্যুর কাছে যাচ্ছি। কি করে বলল? কারোর যদি ভোগেচ্ছা প্রবল হয় সে মরতে রাজি হবে কি? কখনো রাজি হবে না। না না, বাবা ভুল বলছেন, বাবা ভুল করছেন, আমি কেন মরবো? বাবা মরবেন যদি দরকার হয়, তো আমি কেন মরবো? যে ভুল করছে তার শাস্তি পেতে হবে। কিন্তু নচিকেতা বললো যে বাবার যদি তাতে ভালো হয় আমি যাই, যমরাজের কাছে কি আছে। তার মনে ভোগেচ্ছা নেই, সেই জন্য শান্ত মনে ওই বিচার এলো যে আমি যাব। এবং তার থেকে আপনা থেকেই দামা এলো। কিভাবে? 3 দিন 3 রাত্রি না খেয়ে না বসে রইল, কোনো তো ইন্দ্রিয়ের বিচলন কিছু হলো না। তাহলে এইভাবে গল্পটা দিয়ে কি দেখাচ্ছে? যে বিবেক দেখালাম, বৈরাগ্য দেখালাম। এখন এই 6টা সম্পত্তি, নচিকেতা কত ধনী ছিল এই 6টা সম্পত্তিতে, সেগুলো দেখাবে। এইরকম ভাবে এই গল্পের দ্বারা আমাদের একজন প্রকৃত সাধককে কি হতে হবে, কি কি গুণ হতে হবে, সেগুলো সহজে বোঝা যাবে। সামা দামা, সামা মানে মনের শান্তি, মন চঞ্চল না থাকা, মন স্থির থাকা, মন স্থির হওয়া। দামা মানে ইন্দ্রিয় স্থির থাকা, ইন্দ্রিয়রা উত্তেজিত না হওয়া। তারপরে আসছে তিতিক্ষা। তিতিক্ষা মানে হচ্ছে সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম। এটার মধ্যে একটু ভালো করে বোঝার আছে। তিতিক্ষা এই যে ব্যাখ্যাটা, সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম, যে কোনো কিছু যদি কষ্টের কিছু হয়ও সেটাকে মেনে নেওয়া। আমাদের একটুখানি কিছু থেকে কিছু হলে সঙ্গে সঙ্গে আমরা এটা ঠিক নেই, ওটা ঠিক নেই। ধর নতুন বাড়ি করা হয়েছে, এরকম নতুন বাড়ি হয়েছে, গিয়ে দেখছে যে পায়খানা থেকে গন্ধ আসছে, জলের জায়গায় এই হচ্ছে না, ওই হচ্ছে না। মন যদি তাতে খুব বিচলিত হয়ে যায় এবং আমরা সারাক্ষণ সেই নিয়েই করতে থাকি, ঠিক আছে, হবে, ঠিক করা যাবে, যখন সময় আসে ঠিক হবে। মনের বিচলন হলে, এইটুকুতে যদি মনের বিচলন হলে তাহলে কি করে? করবো আমরা সব কিছু, কিন্তু করবো মানে যেরম ভাবে করবার করবো, বিচলিত হয়ে না। সাহানাম সর্বদুঃখানাম, যা কিছু দুঃখ তার থেকে আসবে আমরা সহন করব। অপ্রতিকার মানে তার প্রতিকার করব না। সেখানে ভুল বোঝার চান্স আছে, আমরা যেটা কিছু গোলমাল হয়ে গেছে আমরা কি সেটা ঠিক করব না? করব, কিন্তু তার দ্বারা মনে যেন কোনো বিচলন না আসে, কোনো উত্তেজনা না আসে। সমাজের ব্যাপারে যেরকম সমাজে কিছু একটা ভুল আছে, আমরা একজন সমাজ সুধারক সেই সমাজের যেগুলো খারাপ সেগুলো দূর করতে চান, সেটা তো প্রতিকার। কিন্তু দূর করতে চান মানে তার দ্বারা ওনার মন যদি বিচলিত হয় তাহলে উনি সমাজ সুধার করতে পারবেন না। সেই জন্য যারা মহাত্মা, তাদের মনে তারা যখন সমাজের গণ্ডগোল দেখছেন তারা ওটাকে স্থির থেকেই সেটা দূর করবার চেষ্টা করেন। তার মানে এই নয় যে তাদের তিতিক্ষা নেই, তারা নিজেরা বিচলিত হন না, তারা বিচলিত না হয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করেন। নচিকেতার ব্যবহার দেখো, যে যা কিছু হলো, খাবার পেল না, জল পেল না, বসে রইল, রাত্রে শোবার জায়গা নেই, দ্বিতীয় দিনও যমরাজ এলেন না, যে কাজের জন্য গেছে সেটা হচ্ছে না। আমাদের নিজেদের কথা ভেবে দেখুন, আমরা একদিনেই একেবারে উত্তেজিত হয়ে ছেড়ে দিয়ে চলে আসতাম, আরে বাবা আমাকে পাঠিয়েছেন কিন্তু যমরাজ নেই, আমি কি করব, ফেরত চলে আসতো। বাবাকে এসে বলতো যে উনি নেই। সেইটা হচ্ছে তিতিক্ষা, যে চট করে বিচলিত হবে না কিছুর দ্বারা। সেই জন্য লোকেরা তীর্থে যান। তীর্থ শুধু আমরা ভাবি যে আমরা অমরনাথে শিবকে দেখতে যাচ্ছি বা কেদারনাথে শিবকে দেখতে যাচ্ছি, আসলে ওগুলো এমনি একটা ললিপপের মতন, ওগুলো রাখা হয়েছে সামনে,
যে লোকেরা শিব ভেবে দেখতে যাবে। যখন দেখতে যাবে তখন ওই যে পথ চলা, যেখানে এমনকি বোঝা যাবে না যে যে কোনো মুহূর্তে আমাদের শরীর পড়ে যেতে পারে, কখনো কখনো শ্বাসকষ্ট, কখনো কত কি হতে পারে পথে, খাবার নেই, এ করার জায়গা, কিছু সুস্থ হওয়ার জায়গা নেই, কিছু নেই। এত লোক যাচ্ছে, কিসের জন্য চলছে, কিসের টানে চলছে, সেই যে একটা মনের মধ্যে সবকিছু দুঃখ তখন স্মরণ করে। কখনো প্রচন্ড ঠান্ডা, কখনো কখনো 0 ডিগ্রির মতন ঠান্ডা। আমরা যখন ওই অমরনাথের পথে এতে ছিলাম, শেষ নাগে ছিলাম, সকালবেলা উঠে দেখছি পুরো তাঁবু বরফে ঢেকে গেছে। এত রাত্রে বরফ পড়েছে, পুরো তাঁবু বরফে ঢেকে গেছে। ঠান্ডা, যে কম্বল নিয়ে যাওয়া হয়েছিল এরকম ঠান্ডা কিছুতেই মিটছে না, মনে হচ্ছে সব ভিজে। কম্বল টম্বল গায়ে দিলে মনে হচ্ছে ভিজে কম্বল গায়ে দিয়েছি। শেষ পর্যন্ত সেই ঘোড়ার লোকেরা, ঘোড়া এত মোটা মোটা ওদের গদি আছে, লোকেদের লাগে ঠান্ডা নিবারণের জন্য লাগে, আর ওরা ভাড়া দিয়ে পয়সা পায়, তো সেই লাগালো। মাঝরাতে আমি দেখলাম যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। অনেকক্ষণ কষ্ট পাওয়ার পরে তারপরে ভেবে দেখলাম যে আসলে এত একটা ভার চাপিয়ে দিয়েছে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন পাশ ফিরে শুলাম। তো এই যে সহন করতে হয়, তো কোনো তীর্থপথে অনেক কিছু, আগেকার দিন, এখন তো সব চলে গেছে, হেলিকপ্টারে করে চলে গেল, যেন শিবটাই সেখানে বড় কথা, বা কেদারনাথের মন্দিরটাই বড় কথা। কিচ্ছু না, ওটা সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তীর্থ যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই এর মধ্যে দিয়ে পার হওয়া, তিতিক্ষা হোক, সমাদমা, সব কিছু জোগাড়। বাসে করেই যদি চলে গেলাম তো তাহলে আর কি লাভ আছে? আগে আমার ঠাকুমা যখন গিয়েছিলেন এই 4 ধাম, তখন 3.5 মাস লাগতো হেঁটে হেঁটে, ওই কাশ্মীর থেকে হেঁটে হেঁটে, কি কাশ্মীর না, পাঠানকোট থেকে, ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হতো, ঘুরে ঘুরে দেখে, পুরো হেঁটে হেঁটে দিনের পর দিন হাঁটতে হতো। সঙ্গে কিছু চিড়ে টিড়ে কিছু বেঁধে নিয়ে যেতেন। আর পথিক, সবাইরা পথিক, কিছু আছেন বিধবারা যেতেন সাধারণত, অন্যরা অত যেত না, আর কিছু লোকেরা যেত। 3 মাস, 3.5 মাস ওরকম ভাবে ঘুরে আসতেন। তার দ্বারা কি হয়, মনের মধ্যে অনেক জোর পাওয়া যায়। আমরা না এই সুখে থেকে থেকে দুর্বল হয়ে যাই, বাচ্চাদেরকে আরো দুর্বল করে দিই। তাদেরকে, বাচ্চার একটুখানিও যদি চুন থেকে খসে, কি পান থেকে চুন খসে যায়, তো আমরা হা 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 উ। আরে বাচ্চাকে যদি দুঃখের মধ্যে দিয়ে না যেতে হয় তো মানুষ হবে না, বাঁদর তৈরি হবে। তাই হচ্ছে সর্বত্র। ছেলে মেয়েদের কষ্টের মধ্যে দিয়ে বড় হলে তবেই তারা তাদের ব্যক্তিত্ব গড়ে উঠবে। ব্যক্তিত্ব কখনো গড়ে ওঠে না যদি সবকিছু দেওয়া হয়। যা খেতে চাইছে, স্কুলে গিয়ে 100 টাকা দিয়ে সব হাবিজাবি জিনিস খেয়ে এলো। এখন তো সেরকমই সব। কি গাড়িতে চড়ে রোজ স্কুলে গিয়ে ছেড়ে আসছে, কোনো কিছুই করতে হচ্ছে না। পড়াবার জন্য কিছু নেই, সব কম্পিউটার করে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। তো ক্রমশই যত আমাদের এই সম্পত্তি বাড়ছে, তত মূর্খ তৈরি করছি আমরা। মূর্খ না, দুর্বল তৈরি করছি। তাদের মনের শক্তি সব আমরা কেড়ে নিচ্ছি। আমাদের উচিত যে আমাদের অবস্থা যদি ভালো হয়, অন্তত কিছু আত্মীয় বা বন্ধু যাদের অবস্থা ভালো নয়, তাদের বাড়িতে পাঠান, কদিন গিয়ে থাকুক, দেখুক সবাইরা কিভাবে আছে। দরিদ্র বাড়িতে গিয়ে থাকুক, নয়তো নিজের বাড়িতেই অন্য ছেলেদের নিয়ে আসুক, সবাই মিলে একসঙ্গে থাকুক। আমরা কিছু, এক ছেলে পুরো রসগোল্লা পান্তর মধ্যে দিয়ে বড় হচ্ছে, কি হবে? কাজে এই নচিকেতার ব্যবহার থেকে দেখতে হবে যে কি অবস্থা, যে 3 দিন 3 রাত্রি কেন বলছে উপনিষদ, যে একটা সাধারণ নয়, এত কষ্টের মধ্যেও ওর মনে কোনো বিচলন হচ্ছে না। কাজে সাম দাম তিতিক্ষা পুরোপুরি রয়েছে। এখন এইগুলো যদি থাকে, অন্যগুলো আপনা থেকেই আসতে থাকবে। সামা দামা তিতিক্ষা, তারপর হচ্ছে উপরাতি। এগুলো লিখেছ কি সঞ্জয়? উপরাতি কালকে দেবো, কালকে লিখে দেবো। উপরাতি, রাতি মানে হচ্ছে এনজয়মেন্ট, মানে ভোগ। রতি মানে ভোগ। উপরতি মানে যখন মনটা ভোগের থেকে
বিষয় ভোগের থেকে উঠে আসে। মন কখন বিষয় ভোগের থেকে উঠে আসবে? যখন আমরা জানতে পারবো যে বিষয় ভোগের থেকে অনেক বেশি আনন্দ হচ্ছে আমাদের আত্মা থেকে। যখন কেউ ধ্যানের মধ্যে দিয়ে আত্মায় ডুব দিয়ে প্রকৃত আনন্দের স্রোতের খবর পাবে, যে আনন্দটা বাইরে থেকে আসে না, আনন্দ ভিতর থেকে আসে। কিন্তু আমাদের মন বাইরে সবসময় বাঁধা থাকে বলে আমরা সেই আনন্দটা পাচ্ছি না। যাদের মন বাইরে বাঁধা নেই তাদের সর্বক্ষণ তাদের আনন্দ। নিরন্তর আনন্দ রসেন তৃপ্তঃ, নিরন্তর আনন্দ রসেন তৃপ্তঃ। তারা সবসময় তৃপ্ত, নিরন্তর আনন্দ রস। কি করে হচ্ছে? বাইরে কিছুই নেই, হয়তো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাইরে খারাপ হতে পারে, ভালো হতে পারে, কিন্তু তাদের মন আত্মাতে স্থিত। সেই আত্মা থেকেই আনন্দের সবকিছু উৎস, আনন্দের উৎস হচ্ছে আত্মা। তো উপরতি মানে হচ্ছে বাইরের বিষয় ভোগেচ্ছা থেকে মনটা উঠে আসবে। উঠে আসবে কখন? যখন আমরা ভিতরের খবর পাবো। একবার যদি আমরা আত্মানন্দের খবর পাই তাহলে আর অন্য কিছু ভালো লাগবে না। করবো সব কিছু, কিন্তু কিছুই আর ভালো লাগবে না, মানে তার পিছনে আর মন যাবে না। মন সারাক্ষণ সেই আত্মরতিতেই ডুবে থাকবে। কাজে উপরতির জন্য অন্তত কিছুটা আত্মরতিও দরকার আছে। আত্মার আনন্দকে জানলে তবেই উপরতি হয়। এখন এটা কি হলো না, নচিকেতার ব্যবহারে দেখা যাচ্ছে যে ওকে বড় থেকে বড় স্বর্গ থেকে জিনিসপত্র এনেও ওকে আকর্ষণ করতে পারলেন না, তাই না? সেবা, রাত, গান বাজনা, যা কিছুতেই ওনার মনকে বিচলিত করতে পারলেন না। তার মানে কি ওর উপরতি নেই? উপরতি আছে বলেই না। ওর যদি ওগুলোর প্রতি আকর্ষণ থাকতো, একটা ওই বয়সের 7-8 বছরের ছেলেকে এত কিছুর কোনো দরকার নেই, একটা চকলেট দিলেই সে সব অন্য কিছু ভুলে যায়, তাই না? এবং বড় বয়সের লোকেদের একটা মানুষ পুতুল নাচ দেখালেই তারা ভুলে যায়, তারা অন্য কিছু চায় না। সেখানে নচিকেতা যা জগতে পাওয়া যায় না, পৃথিবীতে পাওয়া যায় না, স্বর্গ থেকেও যমরা জেনে দিয়েছেন, তাই দিয়েও উনি মনকে ভোলাতে পারলেন না। সেটাই হচ্ছে সত্যিকারের উপরতি। কারণ উনি ঐসবের দ্বারা আর আকৃষ্ট হচ্ছেন না। সামা দামা তিতিক্ষা উপরতি, শ্রদ্ধা সমাধানা, এই দুটো আমি আজকে বলবো না, দুটো পরে বল। শ্রদ্ধার কথা প্রথম শ্লোকেই বলেছে, শ্রদ্ধা আবিবেশা। প্রথম মন্ত্রতে আছে না, বাবা কি করছেন? বাবা সব খারাপ খারাপ গরুগুলো যারা পুরোহিত তাদেরকে দান করছেন, সেই দেখে নচিকেতার মনে শ্রদ্ধার আবেশ নেমে এলো, শ্রদ্ধা ঘিরে ধরলো। কি শ্রদ্ধা? মানে শাস্ত্রেষু গুরুবাক্যেষু ভক্তি শ্রদ্ধা নিগদ্যতে। শ্রদ্ধা মানে শাস্ত্রবাক্য এবং গুরুবাক্যের প্রতি পুরোপুরি নিষ্ঠা, যে এটা ঠিক না, বাবা যেটা করছেন এটা ঠিক না। শ্রদ্ধা মানে হচ্ছে আমি জীবনে কোন জিনিসটাকে আমি মূল্য দিচ্ছি। আমার শ্রদ্ধা যদি পয়সার প্রতি থাকে তাহলে আমার মন সারাক্ষণ পয়সার কথা চিন্তা করবে, তাই না কি? আমার মন যদি যশের প্রতি থাকে, আমি যদি যশকে সব থেকে বেশি মূল্য দিই, তাহলে সারাক্ষণ মন যশের পিছনে থাকবে। আমি যাকে মূল্য দেব জীবনে, যাকে উচ্চ মূল্য দেব, মন সারাক্ষণ সেটার কথা চিন্তা করবে। তাহলে আমরা ভগবান ভগবান বলছি, ভগবানকে সব থেকে উপরে বলছি, ওটা শুধু মুখের কথা বলছি। ভগবানকে যদি আমরা সব থেকে বেশি মূল্য দিতাম তাহলে সারাক্ষণই মন ভগবানে লেগে থাকতো। আমরা দিই না সেটা। শ্রদ্ধা মানে হচ্ছে যা শাস্ত্রে যেটাকে পরম সত্য বলা হয়েছে, পরম লাভ বলা হয়েছে, সেটাকে পরম স্থান দেওয়া। যে পরম সত্য তাকে পরম স্থান দেওয়া। জীবনে আমরা পরম স্থান দিই না, জীবনে পরম স্থান দিচ্ছি টাকা পয়সা সম্পত্তি, ছেলে পুলে নাতি পুত্তি, তাদেরকে উচ্চ স্থান দিয়েছে, ভগবানকে তো দিইনি। শ্রদ্ধা মানে হচ্ছে জীবনের যে আখেরটাকে কি বলে, শেষ অন্তিম যে লাভ, শেষ লাভ,
সর্বোপরি যে পরম লাভ, তাকে আমাদের মনেও পরম স্থান দেওয়া, সেটা হচ্ছে শ্রদ্ধা। এই যদি হয়, এই সামা দমা তিতিক্ষা উপরতি যদি হয়, তাহলে আপনা থেকেই আমরা এই সত্যকে বা আত্মাকে বা ব্রহ্মকে বা ভগবানকে পরম স্থান দেব, এটাই বুঝতে হবে। এবং সমাধানা, সেটা যদি হয়, মন আপনা থেকেই ওই সত্য বস্তুতে সমাধিস্থ হয়ে থাকবে। আমরা সব সমাধি 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 করি না, মনের সমাধান হবে না যতক্ষণ আমাদের মন থেকে যা কিছু মনকে বিচলিত করছে সেগুলোকে ধুয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যদি এই মন বাসনামুক্ত হয়, সামা, ইন্দ্রিয় তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, দামা, কোনো কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাদের মনকে বিচলিত না করতে পারে, তিতিক্ষা, কোনো কিছু আমাদের আর আকর্ষণ করে মনকে টানতে না পারে, কেবলমাত্র আত্মাতে মন সারাক্ষণ আত্মায় ডুবে থাকতে চায়, উপরতি, তাহলে পরে আপনা থেকেই এই পরম সত্যের প্রতি শ্রদ্ধা আসবে এবং সেই শ্রদ্ধার দ্বারাই আমাদের মন এই পরম সত্যতে একনিষ্ঠ হয়ে থাকবে। একনিষ্ঠ মন এদিক ওদিক যাবে না, সমাধিস্থ হয়ে যাবে। মন যখন বাসনা মুক্ত হবে তখন সামা এসে গেল। মনে যে সামা বলতে তালিব্য সামা, সামা এলো। এই সামা থেকে আপনা থেকেই ইন্দ্রিয়রা এদিক ওদিক দৌড়বে না, কারণ ইন্দ্রিয়রা মনের সাহায্য ছাড়া কিছু করতে পারে না। যখনই আমাদের খুব খেতে ইচ্ছে করছে রসগোল্লা, ডায়াবেটিস আছে কিন্তু রসগোল্লা খেতে খুব ভালো লাগে, কিন্তু মন যদি সমর্থন না দেয়, মন থেকে যদি আকর্ষণটা চলে যায়, না এটা শরীরের পক্ষে ভালো নয়, আমি কেন খাবো? সেজন্যই তো আমি বলি যে আমার জন্য অত রান্না করার কোনো দরকার নেই। আমার যেটা শরীরে যেটা সহ্য হয় এবং শরীর যাতে সুস্থ থাকে, আমার একটা তরকারি হলেই যথেষ্ট, আর কিছু আমার চাই না। কেন খাবো? কি দরকার আছে অত প্রত্যেক দিন আলাদা আলাদা, একদিন এইটা, একদিন আলু পটল, একদিন পোস্ত, একদিন কি আরো কত কি আছে, চচ্চড়ি, একদিন খিচুড়ি, একদিন ওটা, কিচ্ছু দরকার নেই। যেটাতে আমার শরীর শান্ত থাকে, শরীর পুষ্ট থাকে, যথেষ্ট। তো ইন্দ্রিয়র সামা থেকে আপনা থেকেই দামা এসে গেল, ইন্দ্রিয়রা শান্ত থাকবে। উপরতি, এই তিতিক্ষা, যে যখন মন এবং ইন্দ্রিয় সবাইরাই বাসনা মুক্ত হয়ে যাচ্ছে, তখন যে কোনো পরিস্থিতিতে আমরা ওটাকে সহ্য করতে পারবো। কোথাও গেলাম, যতক্ষণ ভালো থাকবার জায়গা আছে থাকছি, নাহলে বনে থাকবো, তাতে কি আছে। আমরা একবার দীঘা গিয়েছিলাম ছোটবেলায় স্কুলে পড়তে পড়তে, গিয়ে পৌঁছে দেখলাম যে সব হোটেলেরই দাম, এমনি ধর্মশালাতেও যা খরচ, আমাদের পকেটে এত পয়সা নেই। ঘুরে 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 দেখে কোথাও থাকতে পারবো না, কি করব। তখন ওখানে অনেক ঝাউবন ছিল, এখন আছে কিনা জানি না, দীঘাতে তখন অনেক ঝাউবন ছিল। তো নিচে দেখলাম সব ঝাউ পাতা দিয়ে খুব সুন্দর বিছানা হয়ে রয়েছে। 4 দিন ওখানেই ছিলাম, বনে ছিলাম, খুব আনন্দে ছিলাম। এই যে কোথাও হোটেলে জায়গা নেই, কি করবো রে, চল ফিরে যাই রে, খাবো কোথায়, থাকবো কোথায়, শোবো কোথায়, কোনো বিছানা নেই, কিছু নেই, কি দরকার আছে? সত্যি বলতে কিছুই দরকার নেই কারোরই। তো তিতিক্ষা হলো আপনা থেকেই। যখন সামা দামা তিতিক্ষা হয়ে গেল, তার অর্থই হচ্ছে যে মন বাইরের জিনিসের আকর্ষণে বিকর্ষণে ছুটবে না। সত্যি কথা বলতে ওটা তখনই পুরোপুরি সম্ভব যখন মন আত্মানন্দ পাবে, মানে ধ্যান করে করে। তখন ধ্যান তো হবেই, কারণ সামাদামা তিতিক্ষা হলে পরে মন বিচলিত হবে না। তখন ধ্যানে বসলে আপনা আপনি মন ধ্যান হয়ে যাবে, ধ্যান করতে হবে না। নারায়ণ তীর্থদেব, ওনার লেখা ডায়েরিতে আছে, ধ্যান করতে হয় না রে, ধ্যান হয়, এই কথায় লেখা আছে। বাবা ওনার সৎসঙ্গে গিয়েছিলেন, এরকম সৎসঙ্গে উনি পিছনে বসে
ডায়েরি লিখেছিলেন, মানে যা বলছিলেন উনি। সেখানে নারায়ণ তীর্থদেবের কথা রয়েছে, ধ্যান করতে হয় না রে, ধ্যান হয়। যখন বাসনা টাসনা ক্ষয়ে যায় আপনা থেকেই ধ্যান হয়। সেটাই হচ্ছে উপরতি থেকে। তাতে কি হবে? তখন শ্রদ্ধা কেবলমাত্র ওই পরম সত্যের প্রতি শ্রদ্ধা থাকবে, সেটাকে তখন আমরা জীবনে সব থেকে বেশি মূল্য দেব। ওই মনের অবস্থায় তখন আমরা বাড়ি ঘর টাকা সম্পত্তিকে জীবনের মধ্যে পরম মূল্য দেব না, যা পরম সত্য তাকেই পরম মূল্য দেব। সেটাই হচ্ছে শ্রদ্ধা। এবং সেই যদি হয় তাহলে মন আপনা আপনি সমাধিস্থ থাকবে, কোনো গণ্ডগোল কোথাও কিছু নেই, ব্রহ্মনিষ্ঠাতে মন লগ্ন হয়ে যাবে। তার থেকেই আসবে মোক্ষা, যেটা চতুর্থটা সাধনা চতুষ্টয়। তো বিবেক, বৈরাগ্য, সমাধি, ষট্গ সম্পত্তি, মুমুক্ষা, মোক্ষের ইচ্ছা। তার আগে মোক্ষের ইচ্ছা ওর কোনো অর্থ নেই, ওটা পড়া, বই পড়া মোক্ষের ইচ্ছা, যে আমি আর জন্মাতে চাই না। আরে জন্মাতে চাও না তখন মরো, রাজি আছে কেউ? আমি আর জন্মাতে চাই না, ওগুলো বই পড়ে পড়ে শিখে আমরা বলি ওটা হচ্ছে মোক্ষ। ওটা কোনো মোক্ষের ইচ্ছা না। মোক্ষের ইচ্ছা হচ্ছে আর যখন আমি কোনো রকম বন্ধনা সইতে পারছি না, একেবারে আকাশের মতন মুক্ত হয়ে যাবে, তখন মনটা সারাক্ষণ আকাশবৎ হয়ে থাকবে। আকাশ মানে স্পেস, অ্যাকচুয়ালি বাতাস না, আকাশ। এই আকাশ ভাবনা মনকে ঘিরে থাকবে, সেটাই হচ্ছে চরম মুক্তি। সে আর মুক্তি চাইবেও না। মুক্তি সত্যি সত্যি মুক্তি হচ্ছে যখন মুক্তিও চাইবে না। মুক্তি চাইছে মানে তো তার বন্ধন আছে। যখন আমি মুক্তির আকাঙ্ক্ষা করছি মানে বন্ধন আছে তখনও। প্রকৃত মুক্তিতে মুক্তি বন্ধন কিছুই নেই। হ্যাঁ, আমি বাধা আছে, ঠিক আছে, আমি মুক্ত, তাও ঠিক আছে, সবই ঠিক আছে। সে তখন সহজ হয়ে যাবে, সাহাজা বলি, সাহাজা স্থিতি। ওকে, অনেক বড় বড় কথা বলে দিচ্ছি। ওম সহনা ভবতু, ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু, তেজস্বিনাবধীতমস্তু, মা বিদ্বিষাবহৈ, মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি।